সাত সকালে নিথর দেহ উদ্ধার, শোকস্তব্ধ এলাকা। এআরডিএ দপ্তরের কর্মচারী মতেন্দ্র ত্রিপুরার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহ সাব্রুম মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে খবর সূত্রে জানা গেছে। সাত সকালে দুঃসংবাদে শোকের ছায়া নেমে আসে সাব্রুম শহরের হাসপাতাল সংলগ্ন নেতাজিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা চন্দ্রশেখর রায়ের ভাড়াটিয়া 38 বছর বয়সী এআরডিএ দপ্তরের কর্মচারী মতেন্দ্র ত্রিপুরা সকালে ঘরের দরজা না খোলায় সহ ভাড়াটিয়া ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা খুললে ঘরের ফ্লোরে খাটের একপাশে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে। পরে ফরেনসিক টিম ও মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। দেহ ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালে পাঠানো হবে। সহকর্মীদের বক্তব্য, আগের রাতেই তার সাথে কথা হয়েছে ফোনে এবং তিনি সুস্থই ছিলেন। আকস্মিকভাবে এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। স্যার, এলাকাটার নাম কি? এলাকাটা হচ্ছে সাব্রুম নগর পঞ্চায়েত নেতাজিপাড়া। কিতা ঘটনা হয়েছে আজকে? কেন একটা টেলিফোন আইছে যে একটা বাড়া বাড়িতে একটা লোক উনি বিছানা নিচে পড়ে রয়েছে, মানে খাতে নিচে। তারা বইয়ে কেউ মানে ঢুকতে সাহস পাইতেছে না, মরানি কিতা এরকম খবর আসছিল। এইবারে আমরা দেখি যে তার মৃত অবস্থা, বাড়ি মালিক কেউ নাই, তার ফ্যামিলির কেউ নাই। এখন কি স্টেপ নিতেছেন? এটাই পিএম করা ছাড়া তো আমরা কোনো কিছু বলতে পারতাম না কি হয়েছে। আপনার কি ফরেনসিক টিম আইব, এটা ডিসিএম খবর দিছে, ফরেনসিক টিম খবর দিছে আইব, আবার বলতে প্রসেস করা হয়েছে। ঘরের মালিকের নাম জানা গেছে? ঘরের মালিকের নাম চন্দ্রশেখর রায়।